আচ্ছা, আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে আমরা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয় যে কোনটা প্রাচ্যর দেশ, কোনটা পাশ্চাত্যর দেশ, কোনটা মধ্যপ্রাচ্যর দেশ, কোনটা দূরপ্রাচ্যর দেশ। আমরা বলি যে প্রাচ্যর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যর ক্যামব্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রাচ্য বলতে কি বোঝায় আর পাশ্চাত্য বলতে কি বোঝায়, চলো এই বিষয়টা আমরা আজকে জেনে নিই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, প্রাচ্য আর পাশ্চাত্য, প্রথমে আমরা প্রাচ্য শব্দটিকে আমরা ভাঙি যে প্রাচ্য আসলে কি। প্রাচ্য শব্দটা আসছে প্রাচী থেকে। প্রাচ্য শব্দটা কোথায় থেকে আসছে? প্রাচী থেকে। আর এই প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব। প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব বা পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত যে জিনিসগুলা তাকে বলা হয় প্রাচী। তাহলে প্রাচ্য শব্দটা আসছে কোথায় থেকে? প্রাচী থেকে। তাহলে প্রাচী শব্দের অর্থ পূর্ব বা পূর্ব দিকে অবস্থিত কোনো জিনিস। তাহলে প্রাচী থেকে প্রাচ্য কিভাবে হলো? বাংলায় একটা নিয়ম আছে, বাংলা ব্যাকরণে প্রকৃতি প্রত্যয়, যেখানে প্রাচী যোগ বা প্রাচী যোগ ন মিলেই হয়েছে কিন্তু প্রাচ্য। তাহলে প্রাচী যোগ ন মিলে কি হয়েছে? প্রাচ্য। আর এই প্রাচী যোগ ন মিলে প্রাচ্য। আর প্রাচ্য শব্দের অর্থ পূর্ব বা পূর্ব দিক, দিকে অবস্থিত যে দেশগুলো সেই দেশগুলোকে বলা হয় প্রাচ্য। এবার আমরা দেখি যে পাশ্চাত্য কোনটা। তাহলে এবার আমরা দেখি পাশ্চাত্য কোনটা। পাশ্চাত্য হচ্ছে, বলছে যে পাশ্চাত্য ওইটা যে প্রাচ্যর বিপরীত। প্রাচ্যর বিপরীত হচ্ছে পাশ্চাত্য। তাহলে প্রাচ্যর বিপরীত কি? পাশ্চাত্য। তাহলে পাশ্চাত্য আমরা বললাম যে পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত। তাহলে পাশ্চাত্য কোন দিকে হবে? তাহলে পূর্ব দিকের বিপরীত দিক। পূর্ব দিকের বিপরীত দিক পশ্চিম দিক। তাহলে পশ্চিমটা হচ্ছে পাশ্চাত্য, তাই তো? আচ্ছা, এখন পাশ্চাত্য কোথায় থেকে আসছে? পাশ্চাত্য শব্দটাই এসেছে পশ্চাৎ থেকে। পাশ্চাত্য শব্দটা কোথায় থেকে এসেছে? পশ্চাৎ থেকে। তাহলে পশ্চাৎ শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে। তাহলে পশ্চাৎ থেকে কিভাবে পাশ্চাত্য হলো? ঠিক বাংলা ব্যাকরণের একই নিয়ম প্রকৃতি প্রত্যয়ের, যে পশ্চাৎ যোগ ন, এই পশ্চাৎ যোগ ন মিলে হয়েছে পাশ্চাত্য। তাহলে প্রাচ্য যদি হয় পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত, তাহলে পাশ্চাত্য কি হবে? প্রাচ্যর বিপরীত দিক। তার মানে এটা হবে পশ্চিম বা পশ্চিম দিকে অবস্থিত যে দেশগুলো সেই দেশগুলোকে আমরা বলবো পাশ্চাত্য। এখন তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে যে ভাইয়া পৃথিবীটার মধ্যে কোন দেশগুলো পশ্চিম দিকে আর কোন দেশগুলো পূর্ব দিকে। তাহলে কোন দেশগুলোকে আমরা বলবো প্রাচ্য আর কোন দেশগুলোকে আমরা বলবো পাশ্চাত্য, এটা ভাগ হলো কিভাবে? আমরা বুঝবো কিভাবে যে কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে, কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে? তাহলে আমরা দেখে নিই যে কোন দেশ প্রাচ্য আর কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে। দেখো, পৃথিবীটাকে 360 ডিগ্রি, তাই তো? পৃথিবীটা কয় ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি এই পৃথিবীটাকে আমরা জানি একদম উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ বরাবর যে রেখাটা দ্বারা ভাগ করা হয়েছে সেই রেখাটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর এই দ্রাঘিমা রেখা পূর্ব দিকে আছে 180টা, পশ্চিম দিকে আছে 180টা। তো এই পশ্চিম দিকে 180টা আছে, পূর্ব দিকে 180টা আছে। এই পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা আছে সেই দ্রাঘিমা রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। দেখো, এখানে একটা কিন্তু দাগ দিয়েছি পৃথিবীর মাঝখানে, আমি উত্তর এবং দক্ষিণ বরাবর যে দাগটা দিলাম, পৃথিবীকে পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে যে ভাগ করলাম, এটাকে বলা হবে বা এই রেখাটাকে বলা হবে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। এবং পূর্ব এবং পশ্চিম দিকে মাঝ বরাবর একটা দাগ দেওয়া হয়েছে, পৃথিবীকে ভাগ করা হয়েছে, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে এই দ্রাঘিমা রেখা এবং নিরক্ষরেখা বা বিষুব রেখা দিয়ে পৃথিবীটাকে 2 ভাগে ভাগ করেছে। পৃথিবীটাকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে। তো এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুযায়ী পৃথিবীর পূর্ব দিকে যে দেশগুলো আছে সেগুলোকে আমরা বলি প্রাচ্য, আর এই 0 ডিগ্রি দ্রাঘিমার পশ্চিম দিকে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে বলি আমরা পাশ্চাত্য। তাহলে দেখো, এই দাগের এই পাশে ইউরোপ মহাদেশের অনেক দেশ কিন্তু পশ্চিমা দেশের মধ্যে অবস্থান করছে বা পাশ্চাত্য, এবং ইউরোপের অনেক দেশ আবার কি পূর্ব দিকে অবস্থান করছে, এগুলো হচ্ছে পাশ্চাত্য। দেখো, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই দেশগুলোকে কিন্তু আমরা বলি পাশ্চাত্য। কেন? কারণ এই মূল দ্রাঘিমা রেখার পশ্চিম দিকে অবস্থান করছে। আবার এই মূল দ্রাঘিমা রেখার পূর্ব দিকে আছে রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ, এইগুলাকে বলি আমরা কি প্রাচ্য, মানে পূর্ব দিকে অবস্থান করছে। এই প্রাচ্যর মধ্যে, এই যে প্রাচ্য মানে কি পূর্ব দিক, এই প্রাচ্যর মধ্যে যে দেশগুলো একদম দূরে অবস্থান করছে সেই দেশগুলোকে বলা হয় দূর প্রাচ্যর দেশ। আবার যে দেশগুলো মাঝখানে অবস্থান করছে সেই দেশগুলোকে বলা হয়
মধ্যপ্রাচ্যর দেশ, আর যেগুলো সামনে আছে সেইগুলোকে বলা হয় প্রাচ্যর দেশ। এই জন্য বলি যে মধ্যপ্রাচ্যর দেশ কোনটি, দূরপ্রাচ্যর দেশ কোনটি, বা প্রাচ্যর দেশ কোনটি। এবার বুঝতে পেরেছো? চলো তাহলে যদি তোমরা বুঝতে পারো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে নিচের কোনটি দূরপ্রাচ্যর দেশ? কোরিয়া, তাইওয়ান, মালদ্বীপ না হংকং? যদি তোমাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে দূরপ্রাচ্যর দেশ কোনটি। নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।